প্রভাতী উচ্চ বিদ্যানিকেতন অনলাইন স্কুলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি বরুণ জয়দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে বিষয় বিজ্ঞান, বিশেষ পাঠ বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কাগজ কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আজকে আমরা এই অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো, দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায় শেষে এই টপিকগুলি জানতে পারবো, শিখতে পারবো। এখন আমরা আসবো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞান কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসবো বিজ্ঞান কি? বিজ্ঞান বিজ্ঞান কি? বিজ্ঞান এক ধরনের জ্ঞান। বিজ্ঞান এক ধরনের জ্ঞান। আর জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে, আর জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। অর্থাৎ বিজ্ঞান হলো প্রকৃতি, অর্থাৎ বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আবার খেয়াল রাখি, বিজ্ঞান কি? বিজ্ঞান এক ধরনের জ্ঞান, আর জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। অর্থাৎ বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিজ্ঞানের প্রক্রিয়া ধাপ আছে, সেই ধাপগুলি আমরা খেয়াল রাখি। বিজ্ঞান বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। প্রশ্ন সমস্যা নির্বাচন। প্রশ্ন বা সমস্যা নির্বাচন। এরপরে আসে বিদ্যমান তথ্য সংগ্রহ। বিদ্যমান তথ্য সংগ্রহ। এরপরে আসবে সম্ভাব্য ফলাফল। এভাবে আসবে। এরপরে আসবে পরীক্ষণ ও পর্যবেক্ষণের
পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ এরপরে আসে পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। এরপরে আসবে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ এরপরে আসবে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। তারপরে আসবে ফল প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ, এটাকে বলা হয় প্রবাহ চিত্র। বৈজ্ঞানিক আমরা লিখতে পারি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার আপনাদেরকে বলতেছি, মনোযোগ দাও। বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ, প্রথমে আসবে প্রশ্ন বা সমস্যা নির্বাচন, এরপরে আসবে বিদ্যমান তথ্য সংগ্রহ, এরপর আসবে সম্ভাব্য ফলাফল, পর্যায়ক্রমে পরীক্ষণ ও পর্যবেক্ষণে পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ। এরপরে আসে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, তারপরে আসবে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, এরপরে আসবে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, এরপর আসবে ফল প্রকাশ। এটা হচ্ছে প্রবাহ চিত্র। এরপরে আসে আমরা পরিমাপের প্রয়োজনীয়তা। পরিমাপের প্রয়োজনীয়তা কি? দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি আমরা পরিমাপের একক। পরিমাপের একক এখন আমরা পরিমাপের একক সম্পর্কে জানবো। কোন কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাপ আদর্শ হিসেবে ধরে নিতে হয়। পরিমাপকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়।
দিতে হয়। এই কোন একটি ন্যূনতম ন্যূনতম ক্ষুদ্রাংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই আদর্শ হিসাবে ধরা হয়। এই জানা আদর্শ অংশ অংশে পরিমাণে পরিমাপের একক প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত দৈর্ঘ্য ভর সময় ও তাপমাত্রার পরিমাপ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা হইল আমাদের পরিমাপের একক। কোন কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাপের আদর্শ হিসাবে ধরে নিতে হয়। কোন একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশে পরিমাণেই পরিমাপের একক। প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত দৈর্ঘ্য, ভর, সময় ও তাপমাত্রা পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসব মৌলিক ও যৌগিক একক। মৌলিক ও যৌগিক একক। মৌলিক একক কি আমরা জানবো? কোন রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা
একটি মাত্র আচ্ছা কেবল একটি মাত্র একক দ্বারা এর পরিমাপ করা হয়, এর পরিমাপ প্রকাশ করা হয়, এর পরিমাপ প্রকাশ করা হয়, তাকে প্রকাশ করা হয়, প্রকাশ করা যায় তাকে মৌলিক রূপ বলে। মৌলিক একক বলে। যেমন ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক, আলোর উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাণের একক হলো মৌলিক একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে মৌলিক এককটা কি। কোন রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মাত্র একক দ্বারা এর পরিমাপ প্রকাশ করা যায় তাকে মৌলিক একক বলে। যেমন ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোর উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাণের একক হলো মৌলিক একক। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসবো যৌগিক একক। যৌগিক একক সম্পর্কে আমরা জানবো। যৌগিক একক কি? কোন রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপ প্রকাশ করা যায় না। কেবল একটি একক দ্বারা এর পরিমাপ প্রকাশ করা যায়
না, তাকে আমি যৌগিক একক বলে। তাকে যৌগিক একক বলে। যেমন এই ক্ষেত্রে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, দুই বা ততোধিক এককের সমন্বয়, সমন্বয়ের প্রয়োজন। যেমন ক্ষেত্রফলের একক হলো, ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য প্রস্থের এককের গুণফল। দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এককের আন্তর্জাতিক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এককের আন্তর্জাতিক পদ্ধতি, এককের আন্তর্জাতিক পদ্ধতি, এককের আন্তর্জাতিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা এককের আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এককের আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে আমরা জানব। আমরা একই পরিমাপের জন্য একই পরিমাপের জন্য আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো হলো MKS, মিটার, কিলোমিটার, কিলোগ্রাম, সেকেন্ড, FPS, ফুট পাউন্ড সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড। CGS, CGS পদ্ধতি, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। একই রাশি পরিমাপের জন্য
পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাপক ব্যবহার করা হয়। বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হয়। এই বিভিন্নতার কথা বিবেচনা করে 1960 সালে 60 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে সমগ্র দেশে একটি সুবিধার পরিমাণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই পদ্ধতি এসআই বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল সিস্টেম বা ইউনিট বলা হয়। যেমন দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রা একক কেলভিন, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক, একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক, ক্যান্ডেলা,
ও পদার্থের পরিমাপের একক, পদার্থের পরিমাণের একক মোল। বন্ধুরা, আজকে আমাদের এইমাত্রই এই প্রথম ক্লাস শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝলে তোমরা আবার আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের বাসার কাজ থাকবে বাসার কাজ দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, ও দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ। দৈর্ঘ্য ও ভর ও সময়ের পরিমাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাসার কাজটা আমরা সবাই করব, খুব ভালোভাবে করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ভালো থাকবো সবাই। সবাই শুভ স্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে আমি শেষ করছি।